হারানি গেছে তখন সন্দেহজনক আমার বউরে নিয়ে ইসলাম মতন টর্চারিং করছে ওরা। হ্যাঁ, টর্চারিং করছে, মারছে। আমার ডাক্তারখানা নিতে যায় না, হ্যাঁ এমনি অসুস্থ, অনেক অসুস্থ, ডাক্তারখানা নিতে যায় না, বহায় রাখছি, বহায় রেখে টর্চারিং করতেছে। শরীরে স্পট ডাক আছে। ওই আনোয়ার মোল্লার লোকজন বড় মোটা চলার লাঠি আছে এটি দিয়া এই সামতন পিটান পিটাইছে। আমার নাম আবুল হোসেন। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম নার্গিস শেখ। মামলা করছেন? হ্যাঁ, মামলা আজকে ওই যে বিকালে উকিলে না করছে, বিকেলে করতে গেছি মামলা। আচ্ছা, শুরু থেকে পর্যন্ত যা হয়েছে সম্পূর্ণ আমার ওয়াইফের থেকে পাইছেন। কারণ কি ও সম্পূর্ণ ঘটনা হসপিটালে গেছে, সকালবেলা হসপিটালে গেছে ডায়াবেটিসের কমে যাওয়ার কারণে। তা সে খাইতে পারে না, তার আগের দিন রাত্রেবেলা সে বমি করছে, বুঝতে পারছেন। তারপরে সকালবেলা সে হসপিটালে গেছে, হসপিটাল থেকে ঠিক দুপুর 12টা 12:30টার দিকে বাসায় এসেছে। আসার পরে তারা সে না খাওয়া ছিল সকাল থেকে, মানে কালকে রাতের থেকে বমি করার পর কিছু খাইতে পারেনি, অবস্থা খুব খারাপ ছিল আগের দিন রাতের থেকে। সকালবেলা যখন ডাক্তারের কাছ থেকে আসছে, আসার পরে সে হসপিটালে গেছে, হসপিটালের থেকে বাসায় যখন আসলো, আসার পরে তারা তারে ওই বাড়িতে নিয়ে কেমিক্যাল যুক্ত রুটি খাওয়াইয়া তার সাথে এই ধরনের আচরণ করলো। আচ্ছা, আমার বাসা, আমি যে প্রবাসী, আমার ভাই দিদার সাথে জুলুম করছে, মানে 7-8 জন পুরুষ মানুষ আমার মার গায়ে আপনার যে বড় বড় মোটা মোটা গাছের চলা দিয়া তারপরে পিটেছে। আমারে ফোন দিছে যে আমার বাসায় একটু ঝামেলা হয়েছে। তখন আমি আইসা দেখলাম যে শুনছি যে মারধর করতেছে। আমি মারছি কিনা সেটা তো ভিডিওতে আপনারা দেখতে পারছেন। পরে আর কি ওই আইসা আমি টেলিফোন লাইনে ফোন দিছি, ফোন দিয়ে পুলিশে জানাইছি যে আপনারা একটু বেদেগঞ্জ ছয়গাঁও গ্রামে একটু আসেন। এই জায়গায় বিনা অপরাধে একজন মহিলারে অনেক লোকজন মারধর করতেছে। পরে আর কি পুলিশ আইসা এই জায়গায় আর কি তদন্ত করছে। এখন আছে কোথায়? এখন আছে শরৎপুর সদরে ভর্তি। তার নাম কি? এর নাম হচ্ছে নার্গিস বেগম। গ্রামের নাম কি? গ্রাম হচ্ছে ছয়গাঁও।